আচ্ছা দেখো, খালি ঘর পূরণ করি। 25 লিটার 50 লিটারের কত পার্সেন্ট? এটা কত পার্সেন্ট? তার মানে এই জিনিসটাকে এই জিনিসটার শতকরায় প্রকাশ করতে বলছে। এই জিনিসটাকে এই জিনিসটার শতকরায় প্রকাশ করতে বলছে। তুমি দুই ভাবে করতে পারো, দেখো দুই ভাবে করতে পারো। মানে ব্যাপারটা এরকম যে 50-এর মধ্যে 25, 50-এর মধ্যে 25, তাহলে একের মধ্যে কত? একের মধ্যে এটা হবে ঐকিক নিয়ম। তাহলে 100-এর মধ্যে কত? শতকরায় প্রকাশ করতে বলছে না? 100-এর মধ্যে কত? 25 × 100 আর নিচে হইলো 50। এটা কাটাকাটি করো 2, 50%। 100-এর মধ্যে 50 মানে 50%। এইভাবে করতে পারো। আচ্ছা, এখন এটা আসলে নিয়মটা অত ভালো না। আরেকটা নিয়ম কি এরকম, এই যে 25 লিটার 50 লিটারের কত পার্সেন্ট, তুমি এইভাবে লিখবা 25 লিটার 50 লিটারের লিটারের এত অংশ, এত অংশ। 25 লিটার 50 লিটারের এত অংশ, অর্ধেক আর কি, অত এত অংশ মানে যেইটাকে তুমি শতকরায় প্রকাশ করবে ওইটাকে উপরে দিবা, যার শতকরায় প্রকাশ করবে তাকে নিচে দিবা। তাহলে এটা একটা ভগ্নাংশ হইছে। ভগ্নাংশকে শতকরায় প্রকাশের সিস্টেম কিন্তু আমি তোমাদেরকে শিখাইছি। সিস্টেমটা কি? সিস্টেমটা হইলো নিচে 100 বানাইতে হবে। কিভাবে 100 বানাবো? এই যে 50 আছে, 50-কে আমরা 2 দিয়ে গুণ করব, 25-কেও আমরা 2 দিয়ে গুণ করব, এত অংশ। 50-কে 2 দিয়ে গুণ করলে 100, আমাদের টার্গেট হলো নিচে 100 বানানো, উপরে কিন্তু 50 হয়ে গেছে। আর নিচের এই 100-কে বাদ দিলেই পার্সেন্টেজ হয়ে যায়, ঠিক আছে? 100-কে বাদ দিলেই পার্সেন্টেজ হয়ে যায়। তাহলে 50%, 50%। দেখো এই যে এখানে পার্সেন্ট চিহ্ন আছে, জাস্ট 50 বসবে। এটা যারা বুঝো নাই তারা একটা হ্যান্ড রেজ করবা, যারা বুঝো নাই। আচ্ছা, গ্যালাক্সি নামে একজন কেন হাত তুলছে বুঝি নাই। গ্যালাক্সি, তুমি নাম লিখতে পারো না আবার হাত তুলছো। সোহানা বলো, তুমি কি বুঝো নাই? সালাম আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। স্যার ও প্রথমটা ভালো বুঝছে স্যার, ওইভাবে দিলে কি হবে? হ্যাঁ, না আমি বলি এটাও দিতে হবে না এটাও দিতে হবে না, শুধু সংখ্যাটা বসাইতে হবে। এটা তো জাস্ট জি জি জি। সংখ্যাটা বসাই, শূন্য স্থান পূরণ এটা। জি স্যার, তাহলে স্যার ও প্রথমটাই যেভাবে ভালো করুক বুঝতে পারছি। সেভাবে করবে, জাস্ট সংখ্যাটা বসাই দিবে। ওকে স্যার, ঠিক আছে। ও যেভাবে ইচ্ছা সেভাবে করবে, তাতে কোনো প্রবলেম নাই, শুধু সংখ্যাটা বসাই দিবে। ওকে স্যার। ওকে। আচ্ছা, আমরা আর আপাতত কেউ হাত তুলবো না, আপাতত কেউ হাত তুলবো না। এই অঙ্কগুলো অনেকবার করা হয়েছে, আবার করছি কেন? অনেক স্টুডেন্ট বুঝে নেই, এই জন্য আবার করছি। তো এখানে আমাদের বেশি সময় দেওয়া যাবে না, তোমরা হাত তুলে যদি আমাদের সময়টা নষ্ট করে দাও তাহলে আমরা আগাইতে পারবো না। 20 কিলোগ্রামের এত পার্সেন্ট হলো এত কিলোগ্রাম, মানে 20 কিলোগ্রামের 20%। দেখো 120 কিলোগ্রামের, 120 কিলোগ্রামের 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 20%, এইটা বাড়ি করতে বলছে। দেখো 120 কিলোগ্রামের 20%, 120 কিলোগ্রামের 20%। তো এটা আমরা কিভাবে করবো? দেখো 120 এর, এই কিলোগ্রামের আছে না, আমি জাস্ট লিখছি এর, কিলোগ্রামের পরিবর্তে আমি লিখছি এর 20%। ঠিক আছে, তাহলে দেখো 120 এর 20% আছে তো, পার্সেন্ট আমি তুলে দিচ্ছি, উপরে 20 আর নিচে হবে 100। পার্সেন্ট তুলে দিলাম, পার্সেন্টের জন্য নিচে 100 আসছে, পার্সেন্ট তুলে দিলে নিচে 100 আসবে। এখন কাটাকাটি করি, কাটাকাটি করি। 20 দিয়ে কাটো, 20 দিয়ে কাটলে 1 হয়, 20 দিয়ে এটাকে কাটলে 5 হয়, 5 20 100। 20 দিয়ে 20-কে ভাগ করলে 1 হয়, আর 20 দিয়ে 100-কে ভাগ করলে 5 হয়। 5 দিয়ে এখন এটাকে ভাগ করো, 5 1-কে 5, 5 দিয়ে এটাকে ভাগ করলে 24 হয়। তাহলে 24, 24 কিলোগ্রাম, 24 কিলোগ্রাম, তার মানে এখানে হবে 24 কিলোগ্রাম। যারা বুঝো নাই একটু হ্যান্ড রেজ করতে পারো। রেডমি, তুমি নাম লিখতে পারো না, হ্যান্ড রেজ করতে পারছো, বিশাল ব্যাপার। রেডমি 15C, তুমি নাম লিখতে পারছো না। হ্যালো রেডমি, আকিফা, আকিফা আমি তুমি কি, যে আকিফা তুমি আমি কি যে বুঝো নাই? স্যার বুঝেছি, বাট আমি যদি সেকেন্ড লাইনটা বাদ দিই তাহলে কি অঙ্কটা সঠিক হবে? তোমাকে কিচ্ছু করতে হবে না, খালি এখানে 24 লিখে দিতে হবে। ওকে স্যার, থ্যাংক ইউ। আচ্ছা, এই ধরনের কোশ্চেন যারা এরপরে করবে তাকে সাথে সাথে ক্লাস থেকে বের করে দেওয়া হবে। এটা অঙ্ক শূন্যস্থান পূরণ, জাস্ট তোমাকে সংখ্যাটা লিখতে হবে। সংখ্যাটা বের করার সিস্টেমটা আমি তোমাকে দেখাইছি জাস্ট, ঠিক আছে? এই ধরনের প্রশ্ন করে সময় নষ্ট করা যাবে না। তাসনিম, কি সমস্যা তোমার? স্যার আমি 1 নাম্বার বুঝি নাই। আর তোমাকে আপাতত ক্লাস থেকে বের করে দিচ্ছি, তুমি রেকর্ড ক্লাস দেখো। তোমার আব্বু আম্মু কেউ আছে পাশে?
আছে? না স্যার। আচ্ছা, তোমাকে বের করে দিলাম, হ্যাঁ। আচ্ছা, তাসনিমকে বের করে দেওয়া হয়েছে, ও 1 নম্বর বুঝে নাই, মানে ও দেরি করে জয়েন করছে, দেরি করে জয়েন করে বলতেছে আমি 1 নম্বর বুঝি নাই। আদাব স্যার। আদাব, তুমি কি বুঝো নাই? স্যার আমি কাটাকাটিতে বুঝিনি। কাটাকাটিটা বুঝো নাই? ও দেখো, না কাটাকাটিটা, তুমি কি কাটাকাটি বুঝো? স্যার বুঝি, কিন্তু এখানে আপনি যে কেমনে করলেন সেটা বুঝিনি। আচ্ছা দেখো, এরকম, এই যে এখানে 20 আছে, এখানে 100 আছে, তাই না? জি। 20 দিয়ে ভাগ করি, 20 দিয়ে এটাকে ভাগ করলে কত হয়? এক। 1 হয়। আর 20 দিয়ে এটাকে ভাগ করলে কত হয়? 5। 5। ওকে, এখন এখানে 5 আছে, এখানে 120 আছে। 5 দিয়ে জি। এটাকেও ভাগ দেয়, এটাকেও ভাগ দেয়, 5 দিয়ে এটাকে ভাগ করলে 1 হয়, 5 দিয়ে এটাকে ভাগ করলে 24 হয়। বুঝো নাই? জি স্যার। আচ্ছা, একটু মনোযোগী হও, তোমার পাশে কেউ নাই? তোমার স্যার পাশেও আছে, কে আছে? আমার আম্মু আছে। আপা, আসসালামু আলাইকুম। আপা, সমস্যাটা কি ওর একটু বলেন, কি হয়েছিল স্যার একটু একটু বলেন। মনে হয় আদাব স্যার, স্যার মনে হয় একটু অমনোযোগী হয়ে গেছে। রাইট, ও আরেকবার হাত তুললেই ওকে আমি বের করে দিব। যাই হোক, স্যার আজকে আর কখনো তুমি হাত তুলবা না। এত সহজ জিনিস বুঝে নাই, তার মানে ও অমনোযোগী ছিল, অমনোযোগী ছিল, ঠিক আছে? জি ও স্যার। হইলো অমনোযোগী ছিল। আচ্ছা, এই অঙ্কটা কিন্তু একটা মোস্ট প্রবলেম, ঠিক আছে? মানে কি বলবো, এইটা সবারই সমস্যা হয়। এই অঙ্কটাতে আমরা একটু আলাদা করে সময় দেব, বুঝছো স্বপ্নিল? এই জি অঙ্কটা স্যার। সবারই সমস্যা হয়, তো এই অঙ্কটাতে আমি একটু সময় দিব। বলছে 16 জন লোক 1.5 জন লোকের 32%। 16 জন লোক কতজন লোকের 32%, এইটা বাইর করতে বলছে। তো আমি বিভিন্ন নিয়মে বোঝানোর চেষ্টা করছি, অনেকে বুঝছে, অনেকে বুঝে নাই। তুমি মনে মনে ধরে নাও এটা ক, এটা কি ধরে নিবা? ক, মানে 16 জন লোক, 16 জন লোক হইলো কজন লোকের 32%, মনে 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 তুমি ক ধরে নাও, মনে মনে ক ধরে নাও। তার মানে এই লাইনটা আমি যদি লিখি এইভাবে, 16 জন লোক, 16 জন লোক হলো মানে সমান আর কি, 16 জন লোক সমান কজন লোকের, কজন লোকের, কজন লোকের 32%। আমরা এটা ধরে নিলাম, মানে কটা ধরে নিলাম, এটা আমরা ধরে নিলাম। ধরি 16 জন লোক কজন লোকের 32%, এই ফাঁকা ঘরের সংখ্যাটা আমরা ক ধরে নিলাম। তাসনিয়া, বুঝতে পারছো? ফাঁকা ঘরের সংখ্যাটা আমরা কি জি ধরে স্যার, নিলাম? ক ক ধরে নিলাম। ধরে নিলাম। আচ্ছা, তাহলে এখন দেখো, বা এখানে 16 থাকলো, আমরা এই সংখ্যাগুলা জাস্ট লিখি, আর এই যে এই লেখাগুলো আর লিখবো না, হ্যাঁ, জাস্ট সংখ্যাগুলা লিখবো। এই যে এই লেখাগুলো আর লিখবো না, এই লেখাগুলো আর লিখবো না, হ্যাঁ, ঠিক আছে? তাহলে এখানে হলো ক এর, এর এই যে লোকের আছে না, লোকের মানে এর, লোকের মানে কি? এর, এ। এর 32%, 32%, বুঝছো এটা? জি স্যার। আচ্ছা, এই 16 জন লোক, এই কথাগুলো আর লিখলাম না, এগুলোও লিখলাম না, জাস্ট ক এর 32%, শর্টকাট। আমাদের এখন ক এর মানটা বের করতে হবে, ক এর মানটা বের করে এখানে বসাই দেব। আচ্ছা, তাহলে এখানে 16 থাকলো। আচ্ছা, ক এর 32% কথাটার মানে হইলো 100 ভাগের 100 এর 32। মানে পার্সেন্টটা তুলে দিলে নিচে 100 আসবে, এটা তো বুঝো না? বুঝো নাই? আচ্ছা, এর যে আছে না, এর এর পরিবর্তে আমরা গুণ চিহ্নও দিতে পারি। কি দিতে পারি? গুণ চিহ্নও দিতে পারি। এর এর পরিবর্তে আমরা কি দিতে পারি? গুণ চিহ্নও দিতে পারি। এখন এই পুরা জিনিসটাকে আমরা এইদিকে নিয়ে আসবো, এই পুরা জিনিসটাকে আমরা এই পাশে নিয়ে আসবো, পুরা জিনিসটাকে আমরা এই পাশে আনবো, আর এই 16কে আমরা এই পাশে নিয়ে যাবো। ঠিক আছে, বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, তারপরে আমরা কি করবো? আমরা তো কয়ের মান বের করবো, আমরা কিসের মান বের করবো? কয়ের। যার মান বের করবো তাকে একা রাখতে হবে। তাকে কি করতে হবে? একা রাখতে হবে। এই ককে আমি একা রাখলাম, এই পাশে কত আছে? 16 থাকলো। এইটাকে আমার সরাইতে হবে, এই পাশে নিয়ে যাইতে হবে। 100 ভাগের 32 ভাগ, এটাকে আমার এই পাশে নিয়ে যাইতে হবে। তো এটা নিয়ম আমি বলি, এটা যদি গুণ অবস্থায় থাকে ওই পাশে গেলে ভাগ হবে। কি হবে? ভাগ হবে। এই যে গুণ অবস্থায় আছে, এই পাশে গেলে ভাগ হবে। বুঝছো না বুঝো নাই? বুঝেছি স্যার। আচ্ছা, তাহলে বা ক সমান 16 থাকলো। এখন ভগ্নাংশের ভাগের নিয়ম কি জানো? জানো? তুমি জানো? জানলে বলো তো একটু ভগ্নাংশ ভাগের নিয়মটা। স্যার
পক্ষান্তর করলে গুণ হবে। ইয়েস, ভাগ ভাগ চিহ্নটার পরিবর্তে গুণ চিহ্ন হবে, আর ভগ্নাংশটাকে উল্টাই দিতে হবে। বুঝছো এইটা নিয়ম? জি স্যার। আচ্ছা, থ্যাংক ইউ, তুমি জিনিসটা মনে রাখছো। এখন আমরা কাটাকাটি করবো, দেখো কাটাকাটি করবো। 16 দিয়ে ভাগ করো, 16 দিয়ে এটাকে ভাগ করলে 1 হয়, 16 দিয়ে এটাকে ভাগ করলে 2 হয়, 16 দুগুণা 32, 16 কে 16, 16 দুগুণা 32। 2 দিয়ে 100 কে ভাগ করা যায়, 2 1 কে 2, 50 দুগুণা 100। ঠিক আছে, এই একগুলোর কোনো দাম নাই, তাহলে 50। তাহলে আমাদের কত বের হইলো? 50 বের হইলো। তাহলে আমাদের ওইখানে কত বসবে? ওই ওই ঘরটাতে কত বসবে? কত বসবে বলো তো? ফাঁকা ঘরটাতে, 50। ফাঁকা ঘরটাতে 50 বসবে। এই যে ফাঁকা ঘরটা, এখানে আমি আবার তুলতেছি, আবার তুললাম, এখানে আমি 50 লিখে দিলাম। বুঝছো? জি স্যার। যারা বুঝো নাই তারা একটু রেইজ হ্যান্ড করো, যারা বুঝো নাই তারা একটু রেইজ হ্যান্ড করো। আমি এটাতে একটু সময় দিব তোমাদের, যদি না বুঝো একটু রেইজ হ্যান্ড করো। এই অঙ্কটা করবো, দেখো। ফুলকুড়ি গ্রামের গত বছর জনসংখ্যা ছিল 2800। এবছর মোট জনসংখ্যা 3% বৃদ্ধি পেলে বর্তমান জনসংখ্যা কত? 3% বাড়ছে সৌরভ, 3% বাড়ছে, 3% বৃদ্ধি পাইছে মানে কি? 3% বৃদ্ধি মানে কি? স্যার বেড়ে 100 গেছে, 100-র মধ্যে 3% বেড়ে 100 গেছে। মধ্যে 3 স্যার 100 জনের মধ্যে 3 জন বাড়ছে, জি 100 স্যার। জনের মধ্যে 3 জন বাড়ছে। বাড়ছে। ওকে, তাহলে আমরা লিখবো এইভাবে, 100 জনে বৃদ্ধি পায় 3 জন, 100 জনে বৃদ্ধি পায় বৃদ্ধি 3 জন। পায় 3 জন। বৃদ্ধি 3 পায় 3 জন। জন। এটা আমি কোথায় পেলাম? এই 100 জনে বৃদ্ধি পায় 3 জন, এই কথাটা কিন্তু এখানে লেখা নাই। কিন্তু স্যার, এই যে 3% বৃদ্ধি পেল, 3% 3% বৃদ্ধি পেল, ওইটা থেকেই আমরা বুঝছি যে 100 জনে বৃদ্ধি পাইছে 3 জন। 3 জন। অতএব 1 জনে বৃদ্ধি পায় পায় 3/100 জন। 3/100 জন। অতএব এখানে কত জনে? 2800 জনে, স্যার 2800 জনে বৃদ্ধি পায় 2800 জনে বৃদ্ধি পায়। ঠিক আছে, তাহলে 3 কত গুণ হবে? 2800 উপরে বাই 3 100 গুণন 2800, 3 গুণন 2800, আর বাই নিচে 100 হবে স্যার। 100। স্যার 100 কাটাকাটি দিয়ে করো, কাটে। কাটাকাটি দেখো, শোনো, কাটাকাটি করবা, 100 দিয়ে ভাগ করবা, 100 দিয়ে, 100 দিয়ে এটাকে ভাগ করলে 1 হয়, আর 100 দিয়ে এটাকে ভাগ করলে 28 হয়। 28 হয় স্যার। হ্যাঁ, 28 দিয়ে এখন 3 গুণ করো, নিচের একের দাম নাই, 3 8 24 4, স্যার 3 84 8 84 হ্যাঁ, 3 দুগুণা 6 আর 2 8, 84 জন। তাহলে কতজন বৃদ্ধি পাইছে বলো তো? স্যার 84 জন। 84 আচ্ছা, জন। ওখানে ওই গ্রামের লোক সংখ্যা আগে কতজন ছিল? 2800 জন 2800 স্যার। জন। আগের লোক সংখ্যা ছিল 2800 জন, বাড়ছে কতজন? 84 জন। 84 জন। তাহলে আগের 2800 সঙ্গে এই 84 যোগ হবে না? জি ইয়েস স্যার। স্যার। অতএব ওই স্যার, গ্রামের ওই বর্তমান ওই গ্রামের জনসংখ্যা, জনসংখ্যা, হ্যাঁ, 2800 সঙ্গে 2800 সঙ্গে 84 যোগ হবে। যোগ ইয়েস 84। স্যার। ঠিক আছে, তাহলে কত হচ্ছে? 2884 জন, স্যার 2884 জন। 2884 জন। আচ্ছা, যারা বুঝো নাই তারা রিভিশন করবে, যারা বুঝো নাই তারা রিভিশন করবে। তবে কেন বুঝো নাই এটা বলতে হবে। রাজবীর কেন বুঝো নাই? আচ্ছা, বুঝছে, সবাই বুঝছে। ওকে, আমরা পরের অংশে চলে যাচ্ছি, পরের পৃষ্ঠায় চলে যাচ্ছি। আচ্ছা 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 আচ্ছা, এই অঙ্কটা করবো। কেউ যদি অঙ্ক না বুঝো, কেন বুঝো নাই তার ব্যাখ্যা দিতে হবে, যে স্যার আমি এই কারণে বুঝি নাই। যদি সেটা হতে হয় যে তুমি অমনোযোগী ছিলা, তাহলে কিন্তু তোমাকে আমি বের করে দিব। মনোযোগী থাকার পরেও যদি না বুঝো, আমি বুঝাই দিব। ঠিক আছে, আচ্ছা, এই অঙ্কটা করবো, দেখো কি ব্যাপার। দুইটি শহরের জনসংখ্যা যথাক্রমে এতজন ও এতজন। একটি শুমারিতে দেখা গেল দুইটি শহরের সাক্ষর মানুষের সংখ্যা এতজন ও এতজন। শতকরা হিসাবে কোন শহরের সাক্ষর মানুষের সংখ্যা বেশি? স্বাক্ষর মানে যারা নাম লিখতে পারে। কি Yes, বললাম sir. স্বচ্ছ? স্বাক্ষর মানে কি? স্বাক্ষর মানুষের যারা নাম লিখতে পারে। যারা নাম লিখতে পারে। স্বাক্ষর মানে যারা নাম লিখতে পারে। ওকে, ফাইন। তো এখন প্রথম যে শহরটা আছে, প্রথম যে শহরটা, ওইখানে মোট লোক হইলো এটা, Yes, এবং sir. স্বাক্ষর লোক হইলো এটা, তাই না? জি জি স্যার। স্যার। তাহলে ওখানে শতকরা কতজন? এখানে শতকরা হিসাবে বলছে। কি বলছে? শতকরা হিসেবে। স্যার। তাহলে শতকরা হিসাবে আমরা স্বাক্ষর লোকের সংখ্যাটা আগে বের করব। ঠিক আছে, জি। শতকরা হিসাবে স্বাক্ষর মানুষের সংখ্যা বের করবো। আমরা এইভাবে লিখি, প্রথম শহরে, প্রথম শহরে জনসংখ্যা এতজনের মধ্যে স্বাক্ষর এতজন, নাকি? Yes, জি sir. স্যার। এত জনের
মধ্যে মধ্যে স্বাক্ষর লোক খর স্বাক্ষর মানুষের এবং সংখ্যা, মানুষের সংখ্যা, মানুষের সংখ্যা। 74,234,260। বুঝছো তো জি ইয়েস স্যার। স্যার না বুঝো নাই? বুঝেছি স্যার আচ্ছা, অতএব একজনের মধ্যে কম হবে। জি স্যার 45,680। ঠিক আছে? জি স্যার। ইয়েস স্যার অতএব 100 জনের মধ্যে শতকরা না, জি জি স্যার। স্যার 100 জনের 100 জনের মধ্যে গুণ 100। ঠিক আছে? জি স্যার। এখন কাটাকাটিটা একটু কঠিন আছে, আমি কাটাকাটিটাতে একটু সময় নিব, হ্যাঁ একটু সময় নিয়ে তোমাদেরকে এটা বোঝানোর চেষ্টা করব। ওকে শোনো, স্যার। কোন সংখ্যার শেষে যদি শূন্য থাকে 10 দিয়ে ভাগ যায়। কি বললাম? কোন সংখ্যা শেষে যদি শূন্য থাকে তাহলে 10 দিয়ে ভাগ। ভাগ যায়। Yes, কোন সংখ্যার শেষে শূন্য থাকলে 10 দিয়ে ভাগ যায়। ভাগ যায়। তাহলে আমরা এইটাকে আর এইটাকে 10 দিয়ে ভাগ করি। এটাকে 10 দিয়ে ভাগ করলে 10 10 100। আর স্যার এটা আর স্যার নিচের থেকে এইটাকে 10 যদি দিয়ে ভাগ 10 করলে দিয়ে স্যার ভাগ 4 করো 5 6 8 আর এই যে এইটা হবে। বুঝছো না বুঝো নাই? বুঝেছি স্যার বুঝেছি আচ্ছা, স্যার। সাকাওয়াত কেন হাত তুলছো? সাকাওয়াত দেখো, আচ্ছা এইটা একটা জোড়া সংখ্যা, এটা একটা জোড়া সংখ্যা, 2 দিয়ে ভাগ যাবে। জোড়া সংখ্যা 2 দিয়ে ভাগ যায়। জোড়া সংখ্যা কত দিয়ে ভাগ যায়? জোড়া সংখ্যা 2 দিয়ে ভাগ দিয়ে স্যার আচ্ছা, 2 দিয়ে এটাকে ভাগ করো তো কত হয়? স্যার 5 এইটাকে 2 দিয়ে ভাগ করলে কত হয়? অন্য জায়গায় ভাগ করবা, অন্য জায়গায় ভাগ করবা, ঠিক আছে? আমি মুখে মুখে ভাগ করছি, বাট তুমি অন্য জায়গায় ভাগ করবা, জি স্যার ঠিক আছে? ঠিক আছে, আমি স্যার। মুখে আভাস কি সমস্যা বলো? আভাস নো আভাস বলো। প্রবলেম। শূন্য শূন্য কাটা যায়। আচ্ছা, শূন্য শূন্য কাটবো না, শূন্য শূন্য কাটবো না, শূন্য শূন্য কাটলে অনেকে নাম্বার দেয় না, এই জন্য আমি শূন্য শূন্য কাটছি না। শূন্য শূন্য কাটলে অনেকে নাম্বার দেয় না। রাদীপ বলো কি সমস্যা? স্যার এইটার উত্তর হবে 2,284 জন নিচে। 2284 তো আমি লিখছি বাবা, এই যে 2284 লিখছি স্যার তো। বুঝতে পারিনি। সরি স্যার। ওকে 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 ওকে, নো প্রবলেম। এখন সবাই একটু শোনো, এই পর্যন্ত আমি আরেকটু বুঝাই দিই। দেখো এইটা আমি আরেকটু বুঝাই দিই, এইটা অনেকে পরে এখন হাত তুলবে, তো আমি হাত তোলার আগেই বুঝাই দিচ্ছি আবার। আমি বলেছি যে শেষে শূন্য থাকলে 10 দিয়ে ভাগ যায়। জি। তাহলে এইটাকে 10 দিয়ে ভাগ করলে 10 10 100, এইটাকে 10 দিয়ে ভাগ করলে এইটা হবে। জি স্যার। তারপরে আমি 2 দিয়ে ভাগ করব, 2 দিয়ে এটাকে ভাগ করলে 5 হবে, 2 দিয়ে এটাকে ভাগ করলে 2284। 2284 হবে স্যার ওকে ওকে, আচ্ছা তাহাজিব বুঝে নাই? তাহাজিব, হ্যালো তাহাজিব। আচ্ছা ঠিক আছে, আচ্ছা 2 একজন হাত তুলতেছে না, যারা হাত তুলবে। হ্যাঁ তাহাজিব, নিচে যদি 2টা শূন্য থাকে তাহলে কি করব? 100 দিয়ে ভাগ করব। আচ্ছা এখন শোনো, এখন এইটা আর এইটা আমরা কাটাকাটি করব। শোনো, এখন আমরা এইটা আর এইটা কাটাকাটি করব। দেখো এইটা আর এইটা কাটাকাটি করব। এই 2284 দিয়ে এটাকে ভাগ যায়, বুঝছো? জি স্যার 15 দিয়ে 2284 স্যার দিয়ে এটাকে ভাগ ভাগ যায়। 15 দিয়ে স্যার 2284 দিয়ে এটাকেও ভাগ যায়, এটাকেও ভাগ যায়। 2284 দিয়ে 2284 দিয়ে 2284 দিয়ে এটাকে ভাগ করলে 1 হয়, জি স্যার আর এইটাকে ভাগ করলে 15 হয়। তুমি অন্য জি, স্যার। জায়গায় ভাগ করে এখানে বসাই দিবা। এই 2284 দিয়ে এইটাকে ভাগ করবা, ভাগ করলে দেখবা 15 হয়েছে, আর নিচে 2284 কে ভাগ করলে 1 হবে। এখন তুমি এই 15 আর 5 গুণ করো, 5 × 75 75%। বুঝছো না বুঝো নাই? বুঝছি স্যার। এইটুকু যারা এই কাটাকাটিটা যারা বুঝো নাই তারা হাত তোলো। কাটাকাটিটা যারা বুঝো নাই তারা হাত তোলো। সারা বুঝে নাই নাকি? সারা, সারা বুঝো নাই? হ্যালো, সারা বুঝো নাই? কাটাকাটিটা যারা বুঝো নাই হাত তুলো। আমি এটাতে একটু সময় দিব, যাতে আমাকে এটা নিয়ে পরে আর ফিরে আসতে না হয়, ব্যাক করে আসতে না হয়। আমাতুল্লাহ যারা বুঝো নাই? স্যার আপনি যে এখানে ভাগ করলেন যে এটা তো অল্প টাইমে ভাগ করেছিলেন, এটা কি আলাদা কোনো টিক্স আছে ভাগ করার জন্য? তোমার কথাটা আমি বুঝি নাই।
স্যার এই যে এখানে যে ভাগ করলেন এটা তো অনেক তাড়াতাড়ি করছেন, এটা কি করার জন্য আলাদা কোনো নিয়ম আছে? এইটা নিয়ম আছে, এইটা নিয়ম আছে, এটা তোমার একটু এত এত কম বয়সে তোমরা এই নিয়মটা বুঝতে পারবা না, বুঝতে পারছো? জি স্যার। এটা তোমরা যখন একটু বড় হবে আমার সমান তখন বুঝতে পারবা। আপাতত তোমরা ভাগটা অন্য জায়গায় রাফ করবা, ঠিক আছে? জি জি স্যার। আচ্ছা, হচ্ছে। দেখো আমি আরেকবার বুঝাই দিচ্ছি। প্রথমে আমরা 10 দিয়ে ভাগ করব, এই যে শেষে শূন্য থাকলে 10 দিয়ে ভাগ দেয়, 10 দিয়ে ভাগ করলে কত হয়? 10 10 100, 10 দিয়ে এটাকে ভাগ করলে এই এই সংখ্যাটা হবে, শূন্যটা বাদ দিয়ে বাকিটা হবে। তাহলে 10 দিয়ে ভাগ করছি, ওকে, 10 দিয়ে ভাগ করছি। জি আকলিমা তুমি বুঝতেছো না, আকলিমা ডিস্টার্ব দিচ্ছ। আর সূচি বলো, তুমি কি বুঝো নাই? স্যার আমি লাস্টের দিক দিয়ে বুঝি দেই। আচ্ছা তুমি একটু দেখো, এইটুকু বুঝছো, এইটুকু বুঝছো? ইয়েস স্যার। এখন আমরা 2 দিয়ে ভাগ করব, 2 দিয়ে এটাকে ভাগ করলে 5 হবে, 2 দিয়ে এটাকে ভাগ করলে 2 দিয়ে অন্য জায়গায় ভাগ করে এখানে বসাই দেবা। 2 দিয়ে ভাগ করলে 2 দুগুণা 4, 2 দুগুণা 4 84, 2284 হবে। এইটা বুঝছো? জি স্যার। এখন শোনো, 2284 দিয়ে এটাকেও ভাগ যায়, এটাকেও ভাগ যায়। বলো তো 2284 দিয়ে এটাকে ভাগ করলে কত হবে? 1 1। আর 2284 দিয়ে এটাকে ভাগ করলে কত হবে? 15 15। 15। আচ্ছা, 5 আর 15 গুণ করলে 75 হয়। এখন তুমি বলো তো তুমি কোনটা বুঝো নাই? যে 5 আর 15 গুণটা করা লাগবে, ওটা লাস্ট বুঝিয়ে। 5 আর 15 গুণ করো, 5 আর 15 গুণ করলে 75 হয়। ওকে ওকে, আচ্ছা ঠিক আছে। এখন আমরা এই পাশে যাব। এই অঙ্কটার একটা শহর হইলো, একটা শহর হইলো, তাই না? আরেকটা শহর আছে। এখন আমরা চলে যাব দ্বিতীয় শহরে। দেখো, এখন আমরা চলে যাব দ্বিতীয় শহরে। দ্বিতীয় শহরে আকলিমা কখনো হাত তুলবা না, তোমার বাসায় প্রচন্ড নয়েজ। ওকে, দ্বিতীয় শহরের হিসাবটা দেখো। আচ্ছা, দ্বিতীয় শহরের লোক সংখ্যা হলো এইটা, আর স্বাক্ষর লোক সংখ্যা হলো এইটা। দেখো, তার আমরা লিখবো দ্বিতীয় শহরে। দ্বিতীয় শহরে এত জনের মধ্যে স্বাক্ষর স্বাক্ষর মানুষের সংখ্যা এতজন। এই লাইনটা কি বুঝছো? স্যার। আমাতুল্লাহ, এই লাইনটা বুঝছো? জি স্যার বুঝছি। এই যে এটা হলো দ্বিতীয় শহরের লোক সংখ্যা এবং এটা হলো স্বাক্ষর মানুষের সংখ্যা। ওকে, জি স্যার বুঝছি। একজনের মধ্যে স্বাক্ষর মানুষের সংখ্যা কম হবে। জি এটা উপরে যাবে আর এইটা নিচে যাবে, এতটা। অতএব 100 জনের মধ্যে ঠিক আছে। ইয়েস স্যার। আচ্ছা, এখন আমরা আগেরটার মতোই এবারও কাটাকাটিটা করব। শেষে যেহেতু শূন্য আছে, 10 দিয়ে ভাগ যায়। 10 দিয়ে ভাগ যায় স্যার। 10 দিয়ে এটাকে ভাগ করলে 10 10 100 100। স্যার, আর এটা 5252। এখন আমরা 2 দিয়ে ভাগ করব, 2 দিয়ে 2 2 দিয়ে দিয়ে স্যার। এটাকে ভাগ করলে 5 হয়, 2 দিয়ে এটাকে ভাগ করলে স্যার এটা 2626। 2626। আচ্ছা, এখন এই সংখ্যাটাকে এবং এই সংখ্যাটাকে 2626 দিয়ে ভাগ যায়। তুমি আমাকে বলো তো 2626 দিয়ে এটাকে ভাগ করলে কত হয়? স্যার 14। 2626 দিয়ে এটাকে ভাগ করলে 1 ও হয়। স্যার 1 হয় স্যার, 1 হয়। 2626 দিয়ে এটাকে ভাগ করলে 1 হয়। জি আর স্যার। এই 2626 দিয়ে এইটাকে তুমি ভাগ করবা 14 হবে। 14 হয়। 14 হবে। আর অন্য জায়গায় রাফ করে দেখবা 14 হবে। আমি কিন্তু রাফটা করলাম না, তোমরা অন্য জায়গায় রাফ করি, কারণ এই অঙ্ক এতবার করানো হয়েছে যে আমার মুখস্থ হয়ে গেছে। তাহলে দেখো, স্যার আমারও স্যার, মুখস্থ 70%। ঠিক আছে, তাহলে এখন আমরা একটু ছোট করে দেই, জিনিসটা বোঝার চেষ্টা করি। তাহলে প্রথম শহরে স্বাক্ষর মানুষ কত পার্সেন্ট হয়েছে? স্বচ্ছ স্যার 15%। 75%। 75% স্যার। আর স্যার দ্বিতীয় একটু ছোট হয়ে গেছে। 70% স্যার। 70%, তাই না? ইয়েস স্যার। একটাতে হয়েছে 70, প্রথম শহরে 75, দ্বিতীয় শহরে 70। ইয়েস ঠিক স্যার। আছে, তাহলে এখন আমরা লিখবো অতএব শতকরা হিসাবে প্রথম শহরে
শহরে প্রথম শহরে সাক্ষর লোকের সংখ্যা স্বাক্ষর মানুষের সংখ্যা বেশি। স্বাক্ষর 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 মানুষের সংখ্যা মানুষের সংখ্যা বেশি সংখ্যা বেশি। সংখ্যা বেশি। স্বাক্ষর মানে হবে না। হ্যাঁ, ছয় ব হবে না, না? আচ্ছা, আমি প্রত্যেকটাতে ছয় ব লিখছি, তোমরা ছয় বটা লিখিও না। আচ্ছা, ঠিক আছে। তাহলে এটাতে 75%, এটাতে 70%। তাহলে জি স্যার 75%টা বেশি। জি স্যার প্রথম শহরে বেশি। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। অনেকে হাত তুলছে, কোনো কথা হবে না আপাতত। ঠিক আছে, এখন আর কোনো কথা হবে না। হবে না আচ্ছা, একজন ফল বিক্রেতা 1 ডজন কলা 50 টাকা দরে কিনে বাজারে 58 টাকা দরে বিক্রি করলেন। তার শতকরা কত? আচ্ছা, ও কিনছে 50 টাকায় আর বিক্রি করছে 58 টাকা। দেখো, ক্রয় মূল্য কত বলতো? ক্রয় মূল্য কত? স্যার ক্রয় মূল্য 50 টাকা 50 টাকা। ক্রয় মূল্য হইলো 50 টাকা, মানে যে টাকাটা দিয়ে কিনছে। আর বিক্রয় মূল্য কত? স্যার 58 টাকা। বিক্রয় মূল্য কত? 58 টাকা। 58 টাকা। টাকা তাহলে ক্রয় মূল্যের চেয়ে বিক্রয় মূল্য বেশি। বেশি হইলে Yes, লাভ sir. হয়। ক্রয় মূল্যের চেয়ে বিক্রয় লাভ মূল্য বেশি হলে কি হয়? লাভ হয়। লাভ হয়। তাহলে আমরা লিখবো অতএব লাভ হয়। অতএব লাভ হয়। লাভ হয়। এইটা বিয়োগ করো, 58 বিয়োগ 50, 8 টাকা। কত টাকা লাভ হয়েছে বলো তো? 8 টাকা। টাকা এখন বলছে যে শতকরা কত টাকা লাভ হয়। কি বলছে? শতকরা কত টাকা লাভ হয়? শতকরা কত টাকা লাভ হয়, এটা বের করতে বলছে। আমরা দেখো, আমরা লাভ বা ক্ষতি এইটা হিসাব করব ক্রয় মূল্যের হিসাবে। কিসের হিসাবে? ক্রয় মূল্যের হিসাবে ক্রয় মূল্যের মাধ্যমে আমরা লাভ ক্ষতিটা বের করব। তাহলে এখানে ক্রয় মূল্য কত টাকা ছিল? 50 টাকা ছিল। Yes, Yes, এবং sir. লাভ হয়েছে কত? 8 টাকা। তাহলে আমরা Yes, লিখবো sir. 50 টাকায় লাভ হয়। 50 টাকার মধ্যে লাভ হয় 50 টাকায় 8 টাকা। লাভ হয় কত টাকা? 8 8 টাকা টাকা। 8 টাকা। অতএব 1 টাকায় লাভ হয় কত? 1 টাকায় লাভ হয় স্যার 8 50 না। 8 ভাগ। অতএব শতকরা বলছে, মানে 100 টাকায় লাভ হয়। 8 গুণ 100 বাই 50 টাকা 8 গুণ 100, 100 নিচে 50। 50। কাটাকাটি করবো, দেখো 50 দিয়ে ভাগ করবো। দেখো 50 দিয়ে, স্যার 50 দিয়ে এটাকে ভাগ করলে 1 হয়। 100 কে ভাগ করলে 50 দিয়ে এটাকে ভাগ করলে 2 হয়। 2। আচ্ছা, 8 দুগুণা 16, 16 16 টাকা। স্যার 16 টাকা। 16%। 16 টাকা। সরি। অতএব লাভ হয় 16%। অতএব লাভ লাভ হয় 16%। শেষে লিখে দিবা 16%। 16। বুঝছো না বুঝো নাই? যারা বুঝো নাই একটু বুঝেছি, রেইজ হ্যান্ড করো। স্যার। যারা বুঝো নাই একটু রেইজ হ্যান্ড করো। যারা বুঝো নাই একটু রেইজ হ্যান্ড করো। একটি কলম 50 টাকায় ক্রয় করে 56 টাকায় বিক্রি করা হলে শতকরা কত পার্সেন্ট লাভ হবে? এই ক্রয় মূল্য কত বলতো? স্যার 50 টাকা ক্রয় মূল্য কত? 50 টাকা। আমি দ্রুত করতেছি, হ্যাঁ। বিক্রয় মূল্য কত? স্যার 56 টাকা 56 টাকা। বিক্রয় মূল্য হইলো 56 টাকা। 56 টাকা। তাহলে ক্রয় মূল্যের চেয়ে বিক্রয় মূল্য বেশি, তাহলে লাভ হয়। অতএব লাভ হয়। ঠিক আছে, অতএব অতএব লাভ হয় স্যার 6 লাভ টাকা হয়। আমরা 6 টাকা। বিয়োগ করব, বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বিয়োগ করব, তাই না? Yes, Yes, স্যার sir. কত টাকা হইলো? 6 টাকা। 6 6 টাকা। টাকা লাভ হয়। শোনো, কত দিয়ে কিনছে? 50 টাকায় কিনছে, এবং 50 Yes, sir. টাকায় তার লাভ হয়েছে কয় টাকা? 6 6 টাকা টাকা। তাহলে আমরা লিখবো 50 টাকায় লাভ হয় 6 টাকা। 50 টাকায় টাকায় লাভ হয় লাভ 6 টাকা। হয় 6 6 টাকা। টাকা। 6 টাকা। অতএব 8 টাকা 1 টাকায় 1 লাভ টাকায় হয়। লাভ উপরে যাবে হয়। 6, নিচে যাবে 50। নিচে যাবে শতকরা 50। বলছে, মানে 100 টাকায় লাভ হয়। 100 টাকায় লাভ হয়। 6 গুণ 100 নিচে 50। কাটাকাটি করবো, দেখো 50 দিয়ে ভাগ যায়। 50 দিয়ে এটাকে 50 দিয়ে ভাগ করলে 1 হয়, এটাকে নিচে ভাগ করলে 2 হয়। 50 2 দুগুণে 100, 6 টাকা 6 দুগুণা 6 দুগুণে 12, 12 12। টাকা। 12 টাকা। অতএব সুতরাং লাভ হয়, অতএব লাভ হয় লাভ হয় 12%। বলছে কত পার্সেন্ট লাভ হয়? 12%। অতএব লাভ হয় 12%। 12%। যারা বুঝো নাই রেইজ হ্যান্ড করো। যারা বুঝো নাই রেইজ হ্যান্ড করো। অপ্রয়োজনে রেইজ হ্যান্ড করা যাবে না, না বুঝলে দুইটি খাতা 15 টাকায় ক্রয় করে 12 টাকায় বিক্রি করলে কত ক্ষতি হবে? কত পার্সেন্ট ক্ষতি হবে? তাহলে এখানে ক্রয় মূল্য কত বলতো? ক্রয় মূল্য কত? 15 টাকা তার 15 টাকা। 15 টাকা। বিক্রয় মূল্য কত বলতো? 12 টাকা। টাকা বিক্রয় মূল্য হলো 12 টাকা। তাহলে কম দামে বিক্রি করছে, বেশি দামে কিনে কম দামে বিক্রি করছে। অতএব ক্ষতি হয় কত? স্যার 3 ক্ষতি টাকা হয় ক্ষতি 3 হয়, এটা টাকা। 15 থেকে 12 বিয়োগ করো।
ঠিক আছে, মানে বিক্রয় মূল্য টাকা থেকে হবে। ক্রয় মূল্য বিয়োগ করো 3 টাকা। জি স্যার। আচ্ছা এখন শোনো, এখানে বলেছে শতকরা কত ক্ষতি হয়, কত পার্সেন্ট ক্ষতি হয়, মানে শতকরা কত ক্ষতি হয়। 15 জি, স্যার। টাকায় ছিল, 15 টাকায় ক্ষতি হয় 3 টাকা, বুঝছো? ইয়েস স্যার। 15 টাকায় ক্ষতি হয় 3 টাকা। 3 টাকা। অতএব অতএব 1 টাকায় 1 টাকায় 1 ক্ষতি হয়, টাকায় উপরে 3 ক্ষতি নিচে হয় 15। 3/15 টাকা। অতএব 100 টাকায় ক্ষতি হয়। 3 গুণ 100/15 টাকা। 3 গুণ গুণ 100 আর নিচে হলো 100/15 15। টাকা। কাটাকাটি করবো, দেখো কাটাকাটি করবো, 3 দিয়ে কাটবো, 3 দিয়ে কাটলে 3 1 কে 3, 3 5 15, 3 5 15, 5 দিয়ে কাটবো, 5 1 কে 5, 5 20 100, 100, তাহলে 20 টাকা। কত টাকা? 200। 20 টাকা, 20 টাকা, 20 টাকা। অতএব ক্ষতি হয় ক্ষতি হয় 20%। 20%। বুঝছো না বুঝো নাই? বুঝেছি স্যার। বুঝছি স্যার। যারা বুঝো নাই তারা রেজ হ্যান্ড করবা, যারা বুঝো নাই রেজ হ্যান্ড করবা। দেখো খুব ইম্পর্টেন্ট অঙ্ক এটা। কাশেম একটি গরু ক্রয় করে 22% লাভে এত টাকায় বিক্রি করলেন, গরুটির ক্রয় মূল্য কত? Oh my god. এই টাইপের অঙ্ক তোমাদের এবারে বৃত্তি পরীক্ষায় আসছিল, এবং আগামী বছরও আশা করা যায় যে এই টাইপের একটা অঙ্ক আসবে। আসবে বলা যাবে না, আসতে পারে, ঠিক আছে। বৃত্তি পরীক্ষায় এই টাইপের একটা অঙ্ক আসছিল, কিন্তু অঙ্কটা একটু বাড়াই দেওয়া হয়েছিল, একটু কঠিন ছিল, ম্যাক্সিমাম স্টুডেন্ট এই অঙ্কটা মিস করছে, মানে বইয়ের হুবহু আসে নাই, একটু বাড়াই দিছিল। তো যাই হোক, আমরা এই ধরনের অঙ্কগুলো একটু ভালো করে শিখবো। কি বের করতে বলছে বলো তো? স্যার গরুটি ক্রয় মূল্য। ক্রয় মূল্য। ক্রয় মূল্য বের করতে বলছে। বিক- এই যে বিক্রয় মূল্য দেওয়া আছে, এত টাকায় বিক্রয় করলেন, এত টাকায় বিক্রয় করলেন, এটা দেওয়া আছে। ক্রয় মূল্য কত, ক্রয় এটা বের মূল্য। করতে বলছে। আচ্ছা 22% লাভ কথাটার মানে কি? স্যার 100 মধ্যে 100 টাকা। 100 টাকায় 22 টাকা লাভ। 22 টাকা। মনে করো একটা জিনিস তুমি 100 টাকায় কিনছো, জি স্যার। এটা ক্রয় মূল্য, 100 টাকায় তুমি জি, স্যার। কিনছো, এটা ক্রয় মূল্য আর তাহলে তার মানে তোমার বিক্রয় মূল্য হলো 122 টাকা। 122 টাকা। জি স্যার। বুঝতে পারছো? তুমি জি, 100 স্যার। টাকায় জি কিনছো, স্যার। এই 100 টাকার মধ্যে 22 টাকা লাভ হয়েছে, তার মানে তুমি 100 যোগ 22 22 মানে 122 টাকায় বিক্রি করছো। 122 টাকা। এইটা হলো এই স্যার। এই এই কথাটার মানে হইলো, কোন জিনিস তুমি যদি 100 টাকায় 22%। কিনো, তুমি বিক্রি করছো 122 টাকায়। 122 টাকা। তাহলে আমরা অঙ্কটা কিভাবে করব? অলওয়েজ আমরা এই কথাটা লিখবো, বইয়ে এই কথাটা লেখা থাকে না, তোমরা এটা লিখবে। 22% লাভ অর্থাৎ না, তোমরা এইটা 22% লিখবা, মনে করি মনে করি ক্রয় মূল্য 100 টাকা, ক্রয় মূল্য 100 টাকা। মনে করি ক্রয় মূল্য 100 টাকা, এই কথাটা তোমরা লিখবা। ওকে স্যার। এটা ভালো হয়, লিখলে ভালো হয়। তাহলে 22% লাভে বিক্রয় মূল্য কত হবে? 22% 22% লাভে লাভে বিক্রয় মূল্য লাভে হবে বিক্রয় মূল্য 100 যোগ 22 100 সমান যোগ 122 টাকা। বিক্রয় মূল্য হবে 100 100 যোগ যোগ 22 22 22 100 যোগ সমান 22 122 টাকা। সমান 122 টাকা। 122 টাকা। ইয়েস, 122 টাকা। দেখো এখানে কিন্তু দুইটা জিনিস আমরা পাইছি, একটা হলো ক্রয় মূল্য আর একটা হলো একটা বিক্রয়। হলো বিক্রয় ক্রয় মূল্য মূল্য। স্যার। আমাদেরকে এখানে কি বের করতে বলছে? স্যার গরুটি ক্রয় মূল্য। ক্রয় মূল্য বের করতে বলছে। আমরা ঐকিক নিয়মে করব, যেটা বের করতে বলে ওইটা ডানে লিখতে হয়, শেষে লিখতে হয়। তাহলে Yes, আমাদের sir. যেহেতু ক্রয় মূল্য বের করতে বলছে, তাহলে আমরা এই ক্রয় মূল্যটা আমরা শেষে লিখবো। ক্রয় মূল্যটা কোথায় লিখবো? শেষে শেষে লিখবো। শেষে লিখবো। তাহলে আমরা লিখবো বিক্রয় মূল্য 122 টাকা হলে, বিক্রয় মূল্য বিক্রয় মূল্য 122 টাকা হলে 122 টাকা হলে ক্রয় মূল্য ক্রয় মূল্য কত? 100 টাকা। 100 টাকা। ক্রয় মূল্য 100 টাকা। 100 টাকা। 100 টাকা। অতএব বিক্রয় মূল্য 1 টাকা হলে কম হবে। ইয়েস স্যার। উপরে 100 নিচে 122 নিচে ভাগ 122 টাকা। অতএব বিক্রয় মূল্য দেখো 85,400 টাকা। 85,400 400 টাকা। 400 টাকা। আচ্ছা দেখো 85,400 টাকা। 100 গুণ 100 তাহলে গুণ বেশি হবে, উপরে যাবে 100 গুণ 400 টাকা, নিচে 85,400 122। এত টাকা। এখন শোনো, কাটাকাটিটা অনেকে বুঝে না, আমি কাটাকাটিটা একটু তোমাদেরকে দেখাই। ভুল হইলো নাকি? না ঠিক আছে, না ঠিক আছে। ঠিক আছে, ঠিক ঠিক আছে। আছে, ওকে স্যার। ঠিক আছে। স্যার দুইটা যাবে। আচ্ছা এখন দেখো, এগুলো তো জোড়া সংখ্যা, এগুলো জোড়া সংখ্যা না? ইয়েস স্যার। জোড়া সংখ্যা 2 দিয়ে ভাগ যায়, জোড়া সংখ্যা 2 দুই দিয়ে দিয়ে। ভাগ যায়। 2 দিয়ে এটাকে ভাগ করলে 50 হয়, 50, এটাকে 2 দিয়ে ভাগ করলে কত হবে বলো তো? 61 হবে। 6 দুগুণা 12, 61,
61 হবে, হ্যাঁ স্যার 61 হবে। এখন শুনো, দেখো এই 61 কে কিন্তু শুধু 61 ছাড়া অন্য কোনো কিছু দিয়ে ভাগ যায় না। ইয়েস 61 স্যার একটা মৌলিক সংখ্যা, ওকে 61 ছাড়া আর অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ যায় না ওকে ফাইন। পারমাণবিক মৌলিক সংখ্যা আচ্ছা হ্যাঁ, তাহলে এইটাকে 61 দিয়ে ভাগ করব, এটাকেও 61 দিয়ে ভাগ করব, এটাকেও 61 দিয়ে ভাগ করব, এটাকেও 61 দিয়ে ভাগ এটাকে করব। 61 ভাগ করব আচ্ছা বলো তো এইটাকে 61 দিয়ে ভাগ করলে কত হয়? 1 হবে 1 হবে। আর এইটাকে 100 দিয়ে ভাগ 61 দিয়ে ভাগ করলে কত হয়? তো করতে হবে ভাগ করতে হবে, ভাগ করতে হবে স্বচ্ছ। এইটাকে Yes, sir. 61 দিয়ে ভাগ করে এখানে বসাই দিতে হবে, বুঝতে ইয়েস পারছো? স্যার জি স্যার আচ্ছা ভাগটা করো, 61 দিয়ে ওইটাকে ভাগ করো, সবাই করো, এভরিবডি ভাগ করো তো কত হয়? আমি করছি না, তোমরা করো। আচ্ছা আকিফা অলরেডি ভাগ করে ফেলছে 1400। ওকে ফাইন, 61 দিয়ে এইটাকে ভাগ করলে 1400 হবে, 1400 হবে। তাহলে আবার দেখো 61 দিয়ে যখন এই 61 কে ভাগ করছি 1 হইছে, আর এইটাকে যখন ভাগ করছি 1400 হইছে। ওকে ফাইন, এখন আমরা গুণ করব, এইটা আর এইটা গুণ করব। দেখো গুণটা খুবই সোজা, 1 2 3, তিনটা শূন্য বসাই দাও, এবার এখানকার 14 দুইটা, দিয়ে এখানকার 5 কে গুণ আর 5 আর 14 গুণ করো, 5 14 60, 75 70 আল্লাহ 70,000 টাকা। বুঝছো না বুঝো নাই? ইয়েস স্যার 70,000 টাকা, এইটা উত্তর, এইটা উত্তর। ইয়েস স্যার সবাই কি এটা বুঝতে পারছো? জি স্যার স্যার। বুঝতে পেরেছি স্যার